মেয়র আতিকুল ইসলাম, সাবেক মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মোহাম্মদ শাহিনুর মিয়া, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। নাম্বার 3, অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। নাম্বার 4, আব্দুল আল মামুন মণ্ডল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ইঞ্জিনিয়ার মোহাম্মদ বশিরউদ্দিন, উত্তরা 6 নম্বর সেক্টরের প্রেসিডেন্ট আওয়ামী লীগ। নাম্বার 6, দেলোয়ার হোসেন রুবেল, মহানগর 1 নম্বর ওয়ার্ডের সভাপতি। ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন। তারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছেন। প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম। ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর এবং আগামী 17/2/2025 তারিখে তাদেরকে হাজির করার নির্দেশনা দিয়েছেন। এবং আমাদের তৃতীয় আরেকটি আবেদন ছিল আমার ব্রাদার প্রসিকিউটর মানুর হোসেন তামিম। আপনারা জানেন ঢাকা উত্তরে প্রায় 200 লোক নিহত হয়েছে। মেয়র আতিকুল ইসলাম একজন নির্দেশদাতা হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন এবং অন্যান্য যে নামগুলো বলেছি তারা সরাসরি ঘটনাস্থলে থেকে নির্দেশনা দিয়েছেন। দে আর ডিরেক্টলি রেসপন্সিবল ইন দিস অকারেন্স। উত্তরায় আপনারা দেখেছেন যে 14 জুলাই থেকে শুরু করে 5 অগস্ট বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে উত্তরা এলাকাতে যে সকল মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেই সকল মানবতা বিরোধী অপরাধে এই আসামিগণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্দেশনা দিয়ে অ্যাবেটমেন্ট করে কমপ্লিসিট করে এই ঘটনার সাথে জড়িত আছেন মর্মে আমরা প্রাথমিক তদন্তে পেয়েছি। এবং তারা যদি এই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো না হয় তাহলে তারা বিভিন্ন মামলায় জামিনপ্রাপ্ত হয়ে মামলার ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করবেন। প্রপার অ্যান্ড এফেক্টিভ ইনভেস্টিগেশনের জন্য আমরা তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন জানিয়েছি। আর একজন যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তিনিও গ্রেফতার হননি এখনও, যেহেতু তিনি একজন ল এনফোর্সিং এজেন্সির হাই ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার। তিনি যদি এই মামলায় গ্রেফতার না হন তাহলে তার সাবঅর্ডিনেটরা এখন এই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, যার কারণে আমরা প্রপার অ্যান্ড ইফেক্টিভ ইনভেস্টিগেশনের জন্য তারও গ্রেফতার আবেদন করেছি। না, উনি না, ল এনফোর্সিং এজেন্সির যিনি অফিসারের বিরুদ্ধে ওয়ারেন্ট চেয়েছি উনি ওয়ারেন্ট যেহেতু চেয়েছি উনি কোনো মামলায় গ্রেফতার নাই। প্রোডাকশন ওয়ারেন্ট যার বিরুদ্ধে চেয়েছি তারা বিভিন্ন মামলায় গ্রেফতার আছে।